আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে প্রবাসে কাছ ও দূর থেকে যে যেখানে বসে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের পাঠানো প্রশ্নাবলীর আলোকে জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক আলোচনা ধর্মীয় অনুষ্ঠান ইসলাম ও সুন্দর জীবনের এই সুন্দর আয়োজনে। প্রিয় দর্শক শ্রোতা, ইসলামের মৌলিক যে কোনো বিষয় সম্পর্কে সম্যক ধারণা পেতে, অজানাকে জানতে টিভি স্ক্রিনের প্রদর্শিত নাম্বার ও ঠিকানায় আমাদের সাথে যোগাযোগ করুন। ইতিপূর্বে যারা আমাদের সাথে যোগাযোগ করেছেন, মোবাইলের মেসেজ অপশন থেকে টেক্সট করে আমাদেরকে জানতে চেয়েছেন বিভিন্ন বিষয়ে, সব বিষয় নিয়ে কথা বলবার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন ইসলামিক বিদগ্ধকে। আমরা পরিচয় করে দিচ্ছি তাকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রখ্যাত আলিমুদ্দিন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিস্ট ও গবেষক, জননন্দিত মিডিয়া ব্যক্তিত্ব, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স জামি মসজিদের সম্মানিত খতিব হাফিজ মাওলানা লুৎফুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত, আর এই সুন্দর আয়োজনে অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। আমাদের কাছে লিখেছেন জামালপুরের সরিষাবাড়ি থেকে হাবিব খান নামে একজন দর্শক। লিখেছেন, সবর শব্দের অর্থ কী? সবর সম্পর্কে বিস্তারিত জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। একটি সুন্দর প্রশ্ন। সুন্দর এই জন্যে যে ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিক, এবং মানুষ সফলতার জন্য, একজন মানুষ সুন্দর এবং সফলতার দ্বার প্রান্তে পৌঁছানোর জন্য যে জিনিসগুলির প্রয়োজন, তার মধ্যে অন্যতম হচ্ছে যে সবর। আমরা বড় বেসবর, অর্থাৎ ধৈর্যর বাইরে আমরা সবসময়ের জন্য আমরা অবস্থান করি। সবর কথার অর্থ হচ্ছে ধৈর্য, সহনশীলতার সাথে একটি কাজ সৌন্দর্যের সাথে স্থিরভাবে কাজটি করা, তাড়াহুড়া না করা, অধৈর্য না হয়ে যাওয়া। তো আমাদের একটি স্বভাবগত একটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা যে কোনো কাজে বা যে কোনো সময় আমরা অধৈর্য হই, এই সবরের বাইরে চলে যাই। আচ্ছা, সবরের যে মাপকাঠি কোরআনুল কারিমের মধ্যে অনেক জায়গায় নির্দেশনা এসেছে, আমরা সামনের দিকে আস্তে আস্তে বলবো। তবে এর আগে আমি বলবো যে এই সবরের পথ অবলম্বন না করার কারণে আমরা অনেক সময় বিপদগ্রস্ত হচ্ছি, বিপদে পড়ছি। আমরা অনেক সময় এমনকি সফলতার মুখ পর্যন্ত আমরা দেখতে পাই না। এর অন্যতম একটি কারণ হচ্ছে সবর বা ধৈর্য অবলম্বন না করা। কিন্তু ইসলামের কথা হচ্ছে যে তুমি ধৈর্য অবলম্বন করবে সর্বক্ষেত্রে। সেটাই হচ্ছে যে তুমি সুখে থাকো, দুঃখে থাকো, আনন্দ উল্লাসে থাকো, যে সময় থাকো না কেন, ধৈর্যের সাথে তোমার সমস্ত কার্যক্রম আঞ্জাম দিবে। ধৈর্যের সাথে আঞ্জাম দিবে তোমার ব্যক্তিগত জীবনের সব কাজ, ইসলামের কাজ। যেমন নামাজ যখন আমরা পড়ি, যখন নামাজ পড়তে যাই দেখবেন আপনি খুব তাড়াহুড়ো করি, অত ধৈর্যের সাথে, খুবই সবরের সাথে যে নামাজটি আদায় করা দরকার সেটি আমরা করি না। একজনের সাথে কথা বলছি, আমার সময় আছে, তারপর আমার অভ্যাস খুবই ব্যস্ততা দেখানো। মানে এমন একটা অবস্থা হয়েছে যে আমরা সবরের যে প্ল্যাটফর্ম, যে সবর বা ধৈর্য এর যে সুফল, এর যে চৌহদ্দি, এর যে দিক নির্দেশনা, এখান থেকে বেরিয়ে এসে আমার পারিবারিক জীবনে, আমার চাকরি জীবনে সকল ক্ষেত্রে বড্ড আমরা তাড়াহুড়ো করে ফেলি। এটি একটা আমাদের জন্য একটা বড় ধরনের একটা মারাত্মক একটা দোষ বলবো এই জন্যে যে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তুমি আল্লাহর কাছে সাহায্য চাইবে তোমার যখন প্রয়োজন। তো আমাদের প্রয়োজন তো সবসময় আছে, আমাদের তো সিজনাল কোনো কিছু প্রয়োজন নেই। আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছ থেকে পাওয়া আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত। এর মধ্যে আমরা একটা মুহূর্ত আমরা কেউ আশা করি না যে আমার আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার দরকার নেই। ঠিক বলেছেন। তো আমাদের যখনই প্রয়োজন হবে পাওয়ার জন্য, চাওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে, সেক্ষেত্রে আল্লাহর নির্দেশনা হচ্ছে তোমরা এই নামাজের মাধ্যমে আর ধৈর্য অবলম্বন, বিপদ বালা মুসিবত যখন আসবে তখন তোমরা ধৈর্য অবলম্বন করবে। তোমার সন্তান অসুস্থ হয়েছে, সবর ইখতিয়ার করো। তোমার বিবি অসুস্থ হয়েছে, সবর ইখতিয়ার করো। তুমি হঠাৎ করে অসুস্থ হয়েছো, বা তোমার টাকা পয়সা অভাব পড়েছে, চাকরিটা চলে গেছে, ডিমোশন হয়েছে, যে কোনো দিক থেকে হোক না কেন, ধৈর্য অবলম্বন করো। তুমি তোমার রবের উপর সবর্দ করো, তার উপরে তুমি নির্ভরশীল হও। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যে মানুষ আল্লাহর উপর নির্ভরশীল হন, আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যায়। বিষয়টি স্পষ্ট যে
আল্লাহ পাক যদি আমাদের জন্য যথেষ্ট হন তাহলে পৃথিবীতে আর কোনো কিছুর প্রয়োজন আছে আমাদের? নিঃসন্দেহ না। সেটা পাবো কিভাবে? সেটা পাওয়ার রাস্তাটাই হচ্ছে ধৈর্য অবলম্বন করা। এই যে সবরের কথা বললেন, আল্লাহ পাক বলছেন যে তুমি ধৈর্য অবলম্বন করো, সবর ইখতিয়ার করো, বিপদে, দুর্ঘটনা, বালা মুসিবতে, তুমি অনাহারে, তোমার বস্ত্রের অভাব, তোমার নানান চতুর্দিক থেকে তুমি বিপদগ্রস্ত, মনে হচ্ছে তোমার সব কিছু আধার, চতুর্দিক থেকে তুমি আর চোখে দেখছো না কিছু, কিন্তু তুমি তোমার রবের উপরে তোমার আলো এনে দেবেন তিনি, কারণ ইন্নাল্লাহ মা সাবিরিন। তুমি ধৈর্য অবলম্বন করে আছো, সেজন্য তোমার রব তোমার সাথে আছেন। মানে আমার রব, আমার আল্লাহ আমার সাথে থাকার মানে হচ্ছে যে তিনি তার রহমত, তার বরকত, তার করুণা, দয়া আমার সাথে আছেন। তা আল্লাহ পাকের দয়া, করুণা, মায়া, মমতা, দৃষ্টি যদি কোনো মানুষের থাকে, তা সে মানুষ তো দুনিয়া এবং আখিরাতের রাজা। জি জি, ঠিক বলেছেন। তিনি তো সফল। সুতরাং এটা কোনো অবস্থাতেই অধৈর্য হওয়া যাবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় বলছেন ওয়াসবির ওমা সবরুকা ইল্লা বিল্লাহ। কোরআনে এই সবর নিয়ে কিন্তু ব্যাপক আয়াত রয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবসময়ের জন্য সবর ইখতিয়ার করতে বলেছেন। সাহাবায়ে আজমাইনগণ অনেক অসুস্থ হয়ে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, তার কাছে এমনভাবে আবেদন করেছেন যেন এটা মানে অস্বস্তি এবং অধৈর্য ভাব। রাসূলুল্লাহ বলেছেন তুমি ধৈর্য অবলম্বন করো, সবর ইখতিয়ার করো, তোমার রব তোমাকে সুস্থ করবেন। অনেকে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে খাদ্য সামগ্রী নেই, খুব তাড়াহুড়ো করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও সবর ইখতিয়ার করতে বলেছেন। এরপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন যখন মুসলমানদের উপরে চরম আকারে, সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য এখনও দোয়া করেন, আমরা আর কত ধৈর্য অবলম্বন করবো, আমরা আর কত মার খাবো বা মানে ধৈর্যের উপরে ইস্তেকামাত থাকবো, আমরা অবিচল থাকবো, দাঁড়িয়ে থাকবো, আপনি দোয়া করেন খুব তাড়াতাড়ি করে যাতে করে আল্লাহ আমাদের উপর রহম করেন বা সাহায্য পাঠান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছেন, আপনি জানেন একদম বড় আলেম, রাসূলুল্লাহ তখন বলেছেন যে তোমরা এত তাড়াহুড়ো করো না, আমার দৃষ্টিতে মনে হচ্ছে তোমরা খুব বেশি তাড়াহুড়ো করছো। তোমাদের পূর্বেকার জাতিদেরকে করাত দিয়ে চিরেছে, লোহার চিরুনি দিয়ে তাদের শরীর থেকে গোশতগুলি খসিয়ে ফেলেছে, তোমাদের তো সে পর্যন্ত কিছুই হয় না, এমন কিছুই তো তোমাদেরকে দেখতে পাচ্ছি না, এতটুকুন জুলুম নির্যাতন কাফেরদের অত্যাচারেই তোমরা এতটা অধৈর্য হয়ে গেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনই একজন ধৈর্য শিক্ষা দিয়েছেন। তার অনুপম যে চরিত্র সেটি কিন্তু ধৈর্যের মাধুর্যে ছিল। তো যাই হোক, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। তুমি যারা ধৈর্য অবলম্বন করবে, ধৈর্য মানে কি? ধৈর্য হচ্ছে আমার যে কোনো অভাব অনটনে বা আমার একটু ক্রাইসিস দেখা দিয়েছে, সেখানে আমি খুব ব্যস্ত হয়ে পড়লাম, আল্লাহর উপর থেকে তাওয়াক্কুলটা চলে আসলো, আমার মধ্যে একটা বিরক্তি, একটা অন্যরকম ভাব হইলো যে আমি পেরেশানি চলে আসে যে আমি এত নামাজ কালাম পড়ি। অনেক মানুষ আছে দেখবেন বলে যে আমি এত সৎ পথে থাকি, সুদ খাই না, ঘুষ খাই না, নামাজ পড়ি, তারপর আমার বাচ্চা কাচ্চার অসুখ বিসুখ ছাড়ে না, আমার সংসার অবমনটন, উন্নতি ওরকম চোখে দৃশ্যমান হচ্ছে না। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, সৎ পথে চলছেন, সব কিছু ঠিক আছে, এর অর্থ কি এই যে আপনি মানে টাকার বস্তা চান? এর মানে কি এই যে আমরা দিন দিন উন্নতিকে একেবারে ধাবিত হয়ে যান? না, তাহলে তো আপনার আখিরাতের জন্য তো আর কিছু পাইলেন না, থাকবে না। সেজন্যে আল্লাহ পাক দেখতে চান যে আল্লাহ তাকেই বেশি পরীক্ষা করেন, তার ধৈর্যের পরীক্ষাটা বেশি করেন, যে যার ইমান যত বেশি তাকে বেশি পরীক্ষা আল্লাহ পাক করবেন, যে তুমি সহি পথে রয়েছো কি না, এইটা কি তুমি দুনিয়ার কোনো লোভে না প্রকৃতপক্ষে আমার সন্তুষ্টি অর্জনের জন্য, সেজন্য আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা করবেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা বেশি করে ধৈর্য অবলম্বন করবে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীল বান্দাদেরকে আল্লাহ পাক অগণিত পুরস্কারে পুরস্কৃত করবেন, এটা আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন কোরআনের আয়াত। সুতরাং আমাদের সকল ক্ষেত্রে যে ধৈর্য অবলম্বন করতে হবে, সবর ইখতিয়ার করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। একটু হলেই অনেক মানুষ দেখবেন যে সংসারের হয়তো হাজবেন্ড বা বড় ছেলেটি বা কামাই রোজগার করার জন্য বা মেধাবী বা প্রিয় জিনিসটি চলে যায়, মৃত্যুবরণ করে, তখন অনেক মনে অধৈর্য হয়ে ভেঙে যায়, ভেঙে পড়ে। না, ভেঙে পড়ার তো কোনো কিছু নাই। আমার
পরিবারের মধ্যে সবচেয়ে যে ইনকাম করেন, সবচেয়ে যে ডায়মন্ড, সে যদি দুনিয়া থেকে চলে যান, তা এর অর্থ কি এই যে আমি পথে বসে যাব, আমি ভিখারি হব? না, আমার আল্লাহ তো আমার রিজেক, আমার ভালো এবং মন্দ, আমার সফলতা বিফলতা সব আমার আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন। সুতরাং আমার এখানে অধৈর্য হওয়ার কিছু নেই। আমার চাকরিটা চলে যেতে পারে, আমি ঘুষ খাই না, আমি কোনো ধরনের কোনো অন্যায়ের সামনে বা কোনো কালো পথে হাঁটি না, তাই আমার চাকরিটা ধরুন চলে গেল, তাই বলে কি আমি হতাশ হব? কেন? আমার এখানে রিজিক ছিল না, আমি সৎ পথে থাকার কারণে আমার এই বিপদটি হয়েছে। আমার আল্লাহ এর চেয়ে উত্তম ব্যবস্থা করে দেবেন। ঠিক বলেছেন। হ্যাঁ, এটাই হচ্ছে। তারপরে ব্যবসা আমার লস হয়েছে, ধরুন অনেকের লস হওয়ার পরে হতাশ হয়ে যায় যে আমি এত দান সদকা করি, মাদ্রাসা চালাই, তারপরে গরিব এতিম মিসকিনকে দিই, তারপর আমার ব্যবসায় লস হয়। আল্লাহ আপনাকে দেখতে চান যে আপনি এই ব্যবসায় লাভবান হওয়ার জন্য দান সদকা করছেন, মাদ্রাসা চালাচ্ছেন, আলেম ওলামা দিচ্ছেন, ভালো কাজে ব্যয় করছেন, সেই জন্যে না আল্লাহর সন্তুষ্টি অর্জন আপনি করছেন। যদি এই লস হওয়ার পরেও যদি আপনি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার সব যেতে পারে, আমি তো আমার রবের জন্য, তার দিকে তো আমি ফিরে যাব, সমস্যা কোথায়? আমার আমি শূন্য হয়েছি, আমি একেবারে শূন্য হয়েছি, আমার কিচ্ছু নেই, আমি সব হারিয়েছি। হ্যাঁ, আমি ছিলাম শূন্য। দিয়েছিলেন, আবার নিয়েছেন, আবার আল্লাহ দিবেন। আল্লাহ দিতে কতক্ষণ লাগে? ঠিক বলেছেন, যথেষ্ট বলেছেন আপনি, আলহামদুলিল্লাহ। আমরা আসলে শূন্য হাতে এসেছিলাম, রব্বে কারিম আমাদেরকে কিছু দিয়েছেন দয়া করে। এই দয়াটা শুধু আল্লাহই করেছেন, অন্য কেউ আমাকে এটা করেন নাই। অতএব আমি যদি ফর দ্য টাইম বিং কোনো বিপদের সম্মুখীন হই, আমার ধৈর্যচ্যুত হলে চলবে না, আমার আল্লাহই আবার দিবেন, যিনি নিয়েছেন তিনি আবারই দিবেন। যে বিষয়টি, ওই যে কোরআনের সেই বিষয়টি ব্যাখ্যা যদি আমরা ওইদিকে যাই, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, এই বিষয়টা কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বুঝিয়ে বলবেন? আল্লাহ পাক বলছেন যে তুমি যদি ভালো কাজ করো, তুমি তাকওয়া পরহেজগারি পথ অবলম্বন করতে পারো এবং তোমার হৃদয়ের মধ্যে যদি তাকওয়া ঢুকাতে পারো, তাহলে আল্লাহর উপর যদি নির্ভরশীল হতে পারো, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, তাহলে উন্নতি ও অগ্রগতির এমন একটা পথ, রিজিকের পথ তোমাকে আল্লাহ সৃষ্টি করে দেবেন যে ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, তুমি ধারণাও করতে পারবে না। তুমি ধারণা করতে পারবে না যে এই পথে, এই কারণে, এই কাজটুকু করার কারণে বা এই টাইমে আমার জীবনে এত বড় একটা সফলতা আসবে। আল্লাহ পাক বলছেন সফলতা, সম্পদ, উন্নতি, অগ্রগতি, সম্মান, ইজ্জত তুমি কোন পথে, কোন জায়গার থেকে তুমি অর্জন করবে এটা তোমার ধারণা নেই, কিন্তু তুমি শুধুমাত্র তাকওয়ার পথ অবলম্বন করো, তুমি আমাকে মেনে চলো, তাহলেই তুমি সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবে। আরেকটি হচ্ছে যে আল্লাহ পাক বলছেন সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিআমা উকবাদ-দার, যারা ধৈর্য অবলম্বন করবে তাদের উপর আল্লাহর শান্তি। তবে এর মানে হচ্ছে ধৈর্যের মধ্যে শান্তি, ধৈর্যের মধ্যে শান্তি, এর ব্যাপারে সন্দেহের অবকাশ নাই। দেখুন যারা ধৈর্যশীল, যারা কাজকর্ম করার ক্ষেত্রে, আবাদতবন্দি করার ক্ষেত্রে ধৈর্যের পরিচয় দেয়, তারা এই মানুষগুলো একটু শান্তিপ্রিয় বেশি হয়, কারণ আল্লাহ পাকই তাদেরকে শান্তিটা দিয়ে থাকেন। অধৈর্য, তাড়াহুড়া, বেশি ব্যস্ত যারা, মানে এটাকে আমরা আমাদের কমন ভাষায় খাই বলি, হ্যাঁ, যদিও আমরা এটা বুঝতে সুবিধা হয়, অনেক মানুষ দেখবেন যে তাকে মানে কোনো কিছু মনে হচ্ছে আল্লাহ দিয়ে সন্তুষ্ট করতে পারছে না। আপনাকে মনে রাখবেন যে আল্লাহ পাক আপনাকে আমাকে যে সৃষ্টি করেছেন, হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, মুখ দিয়েছেন, পা দিয়েছেন, কথা বলার যোগ্যতা দিয়েছেন, দাঁত দিয়েছেন, সব দিয়েছেন, এগুলি তো আমরা জন্মসূত্রে পাইনি। ঠিক বলেছেন, এগুলি তো আমরা জন্মসূত্রে পাইনি, এটা আল্লাহ আমাদের দয়া করে দিয়েছেন। জন্মসূত্রেই যদি মানুষ পাইতো, তো অনেক মানুষের চোখ পায় না কেন, মুখ কথা বলতে পারে না কেন, হাত অনেক সময় বিকলাঙ্গ হয় কেন? এর মানে হচ্ছে জন্মসূত্রে সব আমরা পাইনি। এটা আল্লাহ পাকের দয়া, এটা আল্লাহর রহম, এটা আল্লাহ পাকের মেহেরবানি। তো এই শুকরিয়া তুমি আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন, আমরা যদি আরেকটু হিসাব করি, আপনাকে 1 মিনিটে আপনার সাথে শেয়ার করব। একটা কিডনির দাম কত বলেন? একটা কিডনির দাম অনেক টাকা, এবং একটা কিডনি মানে প্রতিস্থাপনা করা, এই যে 2টা কিডনি দিয়েছেন আল্লাহ পাক। একটা হার্ট ব্লক হলে লক্ষ লক্ষ টাকা চলে যায়, এটা আল্লাহ হার্ট দিয়েছেন, কিডনি দিয়েছেন। এরপরে আপনি দেখেন কথা বলার, শোনার, যে এই যে আমরা কত কোটি কোটি টাকার সম্পদ বহন করি, আমি কিন্তু অনেক কোটি কোটি টাকার মালিক। জি জি, কোটি কোটি টাকার মালিক না, দোহে এই আল্লাহ পাক যে আমাদের আপাতত হোল বডির মধ্যে যা দিয়েছেন, এই একটা অঙ্গের দাম কত? এই যে দুনিয়ায় যে আমরা শুনি
যে একটা চোখ বা একটা অনেক কিছুর যে কী দাম, অমূল্য সম্পদ সব বলা হয়। তা আল্লাহ পাক যেগুলি দিয়েছেন, অ্যাপ্লিকেশন করা লাগলো না, বিল জমা দেওয়া লাগলো না, লাইনে দাঁড়ানো লাগলো না, এরপরে দরখাস্ত নাই, কোনো কিছু না, এমনি এমনি আল্লাহ দিয়েছেন। আমি তো আমার রবের কাছে এই শুকরিয়া আদায় করেই তো শেষ করতে পারবো না। ঠিক। সুতরাং আমাকে আগে বুঝতে হবে যে আল্লাহ আমাকে দিয়েছেন, এরপরে আল্লাহ পাক আমাদেরকে সংসার জীবন দিয়েছেন, ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, সব কিছু দিয়েছেন। এর মধ্যে যদি কোনো একটু কমতি থাকে একটা মানুষের, ধরুন মেয়েই হয়, শুধু ছেলে হয় না, মনে করেন দেখবেন তার মনটা খুব খারাপ, বলে যে আমাকে এতগুলি মেয়ে দেওয়ার দরকার কি, পাশের বাসায় এতগুলি ছেলে দিয়েছে, ওদেরকে তো কিছু দিতে পারতো, ওইখান থেকে আমাকে কিছু দিতে পারতো। মনে হচ্ছে যেন তার কমান্ডে আল্লাহ পাক চলবেন। সেই বিষয়টা এরকম মনে হচ্ছে না। আল্লাহ পাক আমার জন্য যাহা কিছু কল্যাণকর তাহাই আল্লাহ আমার জন্য বরাদ্দ করে রাখেন। আল্লাহ পাক বলছেন যে তোমার জন্য যা কল্যাণ বান্দা সেটাই দিই। ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, কোনো বোঝা না, বরং যেটা তুমি যেটা পারবে কল্যাণকর সেটাই আমি তোমাকে দান করি। সুতরাং আমার ব্যস্ত হওয়ার, পেরেশানি হওয়ার, আমার আক্ষেপ করার কোনো কিছু নেই। কত মানুষ আছে ছেলে মেয়ে হয় না, বাচ্চা কাচ্চা হয় না, তাহলে আল্লাহ যে আমাকে 5টা মেয়ে দিয়েছে, 4টা মেয়ে দিয়েছে, সমস্যা কোথায়? তো এরকম অনেক মানুষের আছে যে বৈবাহিক জীবনও তো সে জীবনে করতে পারে না, এর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। সব মিলিয়ে আমাদের এগুলি চিন্তা করা উচিত। জি, আমি যে বিষয়টি এখান থেকে আপনার কাছ থেকে আসলে জানবার চেষ্টা করব সেটা হচ্ছে এই যে ধৈর্যচ্যুতার কারণে আর ধৈর্যহীনতার কারণে আমাদের সমাজে দেখা যায় বিয়ে করার পরে 5 বছর 10 বছর সন্তান হয় না। তো এই মানুষগুলি একসময় ধৈর্যহারা হয়ে গিয়ে বিভিন্ন মাজারে চলে যায়, বিভিন্ন বাবার কাছে যায়, বিভিন্ন ফকিরের কাছে যায়, গিয়ে তাদের কাছ থেকে সন্তান পাওয়ার জন্য এই চেষ্টাগুলি করে। এটা কি আপনি মনে করেন যে ধৈর্যহীনতার কারণে? আর ওই বাবা বা মাজারে যিনি মৃত বডি পড়ে আছে উনি কি কাহাকেও সন্তান দিতে পারেন নাকি? বিষয়টি কিন্তু আমাদের ক্লিয়ার হওয়া দরকার যে কোনো নবী রাসূল তারা সন্তান যাদের হয়নি, হযরতে আপনার ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনারা কোরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরানের মধ্যে এসেছে, সূরা মারিয়ামের মধ্যে এসেছে এই ঘটনাগুলি, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সন্তান নেই, আল্লাহর কাছে বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে সুসন্তান দান করুন, আল্লাহ সন্তান দান করুন। আল্লাহ পাক বলেন তুমি বলছো আমার কাছে চাইছো, যথাযথভাবে চাইছো, যথাযথভাবে তুমি তোমার রবের কাছে চেয়েছো এবং আসল জায়গায় চাইছো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সুবহানাল্লাহ, সুসংবাদ দিয়ে দিলাম। এরপরে হযরতে ইসহাক আলাইহিস সালাম, এভাবে সমস্ত নবীদের, জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ সন্তান দেননি, কিন্তু বলছেন আল্লাহ পাকের কাছে আল্লাহ আমাকে সন্তান দিন। আল্লাহ পাক ঠিক আছে দেবো। তারপর বললো আল্লাহ কেমনি সন্তান দিবেন? আমার তো এদিকে বললাম সূরা মারিয়াম এবং সূরা আলে ইমরানের মধ্যে পরিষ্কার ঘটনা এসেছে যে আমার তো তো বললেন যে আমার শরীর চামড়া পেকে মানে ঢোলা হয়ে গেছে, চুল পেকে গেছে, অর্থাৎ যৌবন বলতে আমার কিচ্ছু নাই, সন্তান জন্মদানের যে ক্ষমতা এর বিন্দুমাত্র আমার কোনো যোগ্যতা নেই। পক্ষান্তরে ওই জালু মাইয়েশা ওয়াকিমা, আমার স্ত্রী হচ্ছে বন্ধা, তার কেমনি কী হবে? এটাকে কী করে সম্ভব? আল্লাহ পাক বলছেন কলা কাজালিক, কেমনে হবে এই চিন্তা আপনার করতে হবে না। আপনার স্ত্রী বন্ধা, এই জন্য আমার কোনো 1 সেকেন্ডও সময় লাগবে না। আপনার যৌবন নাই, কিচ্ছু নাই, এগুলি কিচ্ছু না, এগুলো আমি 1 সেকেন্ডের মধ্যে পারি। যে আকাশ আর জমিন যিনি সৃষ্টি করতে 1 সেকেন্ড সময় লাগে না, তিনি এইটা তো কোনো কিচ্ছু না। আল্লাহ পাক ঠিকই দিলেন, বললেন যে তোমার সন্তান দিলাম, তো তার নাম রাখবো ইয়াহিয়া। তো এভাবে করে আমরা ধৈর্য আমাদেরকে কি শিখায় দেখুন। আমি আপনাকে বলি, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ প্রায় হয়তো সর্বোচ্চ কেউ বলেন 17-13 বছর পর্যন্ত তিনি অসুখে ভুগতেছিলেন, শরীরটা পচে গেছে। একটা জঙ্গলে, গ্রামের লোকজন তাকে জঙ্গলি জনশূন্য এলাকায় পাঠিয়ে দিলেন, সব সন্তান। উনি কিন্তু অনেক সম্পদশালী ছিলেন আইয়ুব আলাইহিস সালাম। আমি তার কবরের কাছে গিয়েছি। আইয়ুব আলাইহিস সালামের সম্পদ, সন্তান সব পরিপূর্ণ করে আল্লাহ দিয়েছিলেন। একটা বিমার দিয়েছেন, সেই বিমারটার কারণে এলাকার লোকজন মহামারী দেখা দিল, একটা কঠিন বিমার, ওনাকে জঙ্গলে পাঠিয়ে দিলেন। জঙ্গলে অবস্থান করতে লাগলেন। সেই আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন পর্যন্ত ধৈর্য অবলম্বন করলেন। দীর্ঘদিন না, দীর্ঘ বছর, প্রায় 12 বছরের বেশি কেতাবের বিভিন্ন আসছে। তো উনি এই দীর্ঘ 17-18 বছর পর্যন্ত, এই দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহকেই ডেকেছেন, কিন্তু আল্লাহকে কখন বলতেন আল্লাহ আমার রোগটা ভালো করে দেন, কারণ ওনার ইয়া ছিল আমার রব যিনি আমাকে সৃষ্টি করেন তিনি আমাকে বেশি মায়া করেন, তিনি আমাকে ভালো করতে হবে কি হবে না উনি ভালো জানেন। উনি ওনার কাজ চালিয়ে গেছেন, উনি আল্লাহকেই ডেকে চলে গেছেন। স্ত্রী, ওনার এক স্ত্রী সাথে ছিলেন,
তো শয়তান এসে ওয়াসওয়াসা দিত, বলতো যে দেখো তোমার স্বামীর আমি সমস্ত রোগ ভালো করে দেবো, কোনো পয়সাপাতি কিচ্ছু লাগবে না, কোনো কিচ্ছু নাই, মুহূর্তের মধ্যে ভালো করে দেবো, শুধুমাত্র বলবে এটা আমি ভালো করেছি, এটা আমি ভালো করেছি, এতটুকুন বললেই আমি ভালো করে দেবো। স্ত্রী তো কমল হৃদয়ের মানুষ, স্বামীকে একটু সুস্থ তো করতেই মন চায়। উনি গিয়ে হযরত আইয়ুব আলাইহিসসালামকে বললেন, হে স্বামী, একটা লোক এসছেন তোমার রোগ মুহূর্তের মধ্যে ভালো করে দেবেন, কোনো টাকা পয়সা কিচ্ছু না, শুধু তুমি একটু বলবা যে হ্যাঁ উনি ভালো করে, এই কৃতিত্ব ওনার, এই প্রশংসাটা ওনার, এইটা করবেন। আইয়ুব আলাইহিসসালাম 14-15 বছর বা 12 বছরের বেশি সময় ধরে ভুগতেছেন। তিনি এই কথা শুনে স্ত্রীর উপরে খুব রাগান্বিত হলেন এবং বললেন, যদি আমি কখনো সুস্থ হই তাহলে তোমাকে 100 বেত্রাঘাত করব, কারণ তুমি একটা শিরকি কথা বলেছো, আমার রোগ আমার আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ ভালো করতে পারে না। কতটা ধৈর্যশীল হলে স্ত্রী একটা বিকল্প ওয়ে নিয়ে আসছেন সুস্থ হবার জন্যে, এবং যাকে বিতাড়িত করেছে বা সমাজ থেকে ঘর থেকে দূরে রেখে দিয়েছে, ঘরে ফিরে আসার সুন্দর একটা সুযোগ তিনি পেলেন, তারপর সেটাকে তিনি গ্রহণ করলেন না। এর পিছনের আসলে লজিকটা কি? লজিকটা ছিল যে উনি আল্লাহ পাকের উপর এতটাই আস্থাশীল ধৈর্যশীল ছিলেন যে ওনার একান্ত চিন্তাই ছিল, একান্ত ইমানই ছিল এই যে উনি আল্লাহ পাক ছাড়া কেউ রোগ ভালো করতে পারবেন এবং আল্লাহ পাক যখনই ভালো করবেন তখনই তিনি সুস্থ হবেন। তো উনি কিন্তু রাগান্বিত হলেন স্ত্রীর উপরে, বলেন 100 বেত্রাঘাত করব। তো পয়গম্বর যা বলেছেন, তো আমাদের মতো সাধারণ মানুষ না যে কথায় কথায় আমরা চেঞ্জ করব, আমাদের ওয়াদা কথার কোনো মূল্য নেই। উনি কিন্তু তা বলে ফেললেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি ওয়াইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানি দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, তো তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, তখন একটা পর্যায়ে ওনার জিহ্বাটা পর্যন্ত পোকা বা জিহ্বায় এটাকে এফেক্ট করা শুরু করলো। তখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ এতদিন পর্যন্ত আমি আল্লাহ আপনাকে ডেকেছি, আমার শরীরটা ছিল না, কিন্তু আমার জিহ্বাটা যদি রোগটা লেগে যায়, রোগে এফেক্ট হয়, তাহলে আমি কি করে আপনাকে ডাকবো? এইটা উনি বলার সাথে সাথে এবং আল্লাহকে বলেন, আল্লাহ আপনি স্যার আর এই রহম করার কেউ নেই। আল্লাহ পাক কিন্তু সাথে সাথে ফাস্তাজাবনা লাহু সাথে প্রতি উত্তর দিলেন এবং আল্লাহ পাক বলেন যে আমি তাকে সমস্ত ভালো করে দিলাম, তার রোগটা ভালো করে দিলাম, তার শরীর সুস্থ করে দিলাম এবং তার সকল সম্পদ তার নিয়ন্ত্রণে নিয়ে এনে দিলাম। এটাই হচ্ছে আল্লাহ পাকের। তো ভালো হয়ে যাওয়ার পরে এখন স্ত্রীকে 100 বেত্রাঘাত করবেন, উনি তো প্রমিস করেছেন, ওয়াদা করেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে পয়গম্বর, আপনি যদি এই নারী আপনার স্ত্রীর গায়ে 100 বেত্রাঘাত করেন তাহলে মরে যাবে, মানে অবস্থা অন্যরকম হয়ে যাবে। তো কী করবেন? অখুযু বিয়াদিকা দেখেছেন ফাদরিব বিহি ওয়ালা তাহনাস ইন্না ওয়াজাদনাহু সাবিরান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। বলেন আপনি 100 কুঞ্চি নেন, হালকা কুঞ্চি, এইটা নিয়ে আপনার স্ত্রীকে টাচ করেন, টাচ করলেই তো 171 হয়ে গেল। মানে আল্লাহ পাক কীভাবে শিখালেন! তো এই যে আল্লাহর একটা ইচ্ছা, তা তো উনি 100 কুঞ্চি বাঁশের মানে হালকাগুলি এইগুলি নিয়ে ওনার স্ত্রীর গায়ে মৃদু আঘাত করলেন, 100টা একবারে হয়ে গেলেন। অর্থাৎ ওনার যে প্রতিশ্রুতি ছিল বা ওয়াদা যে প্রমিস করেছে, কমিটমেন্ট ছিল, এটা কিন্তু আদায় হয়ে গেল। তো এখন আমি বলছিলাম যে এই মানুষগুলি সবাই আল্লাহর কাছে চেয়েছেন। আপনি অধৈর্য হয়ে মাজারে যাচ্ছেন, মাজারে গিয়ে টাকা পয়সা চাচ্ছেন, চাকরি চাচ্ছেন, প্রমোশন চাচ্ছেন, ছেলে চাচ্ছেন, মেয়ে চাচ্ছেন, বিপদ বালা মুসিবতে মুক্তি চাচ্ছেন, আপনি রোগ শক্তি ভালো, 2 পয়সার দাম নেই। কোনো মাজারওয়ালা যিনি মাজারে শুয়ে আছেন না আল্লাহর বড় মহান ওলি হতে পারেন, আল্লাহর খাস বান্দা হতে পারেন, কিন্তু আল্লাহর খাস বান্দা তো নবী রসুলদের উপর তো আল্লাহর খাস বান্দা কেউ নেই। না, অবশ্যই না। কোনো নবী রসুলরাও পর্যন্ত কোনো জীবিত মানুষকে কিছু দেওয়ার ক্ষমতা রাখে না আল্লাহ পাক দেওয়া ছাড়া। সেদিন আল্লাহ পাক বলছেন উদুনি আস্তাজিব লাকুম, চাও আমার কাছে দেবো আমি, ভাইয়াটা এর কোনো কারণ নেই। এজন্য মাজারে চাওয়া সুস্পষ্ট শিরক, এটা শুধু ছোটোখাটো গুনাহ না, এটা বড় ধরনের একটি গুনাহ। এদের মাজারে গিয়ে নিজের কল্যাণের জন্য দুনিয়া এবং আখিরাতের কোনোটাই চাওয়া যাবে না, আমার সবটা আল্লাহ পাক দেবেন। যদি আপনি যান খাস আল্লাহর ওলির জন্য দোয়া করতে পারেন, বলতে পারেন আল্লাহ পাক আপনার এই ওলির মতন আমাদেরকে ভালো আমল করার তৌফিক দিন, আপনার ওলিকে জান্নাত দিন, এর সাথে আমাদেরকেও জান্নাত দিন, এইরকম দোয়াগুলি করতে পারেন, কিছু চাইতে পারবেন না। বহুত বহুত শুকরিয়া প্রিয় শেখ, আমাদেরকে সুন্দর আয়োজনে অংশগ্রহণ করে সময় দিয়ে উপকৃত করেছেন। আল্লাহ তাআলা আপনাকে উত্তম জাযা দান করুন। আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ পর্যন্ত দেখছিলেন আপনাদের অংশগ্রহণে প্রিয় অনুষ্ঠানে ইসলাম ও সুন্দর জীবনের আজকের এই সুন্দর সকালের সুন্দর আয়োজন। আমরা শিখেছি ইসলামের নানা দিক নিয়ে এবং ধৈর্য ধারণের উত্তম পন্থাগুলি আমরা জানার চেষ্টা করেছি।
তো আজ শেষ করব, তবে শেষ করার আগে জানিয়ে দিচ্ছি ইসলামের মৌলিক বিষয়ে যে কোনো প্রশ্ন পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BSK স্পেস আপনার নাম স্পেস আপনার ঠিকানা স্পেস আপনার প্রশ্ন আর পাঠিয়ে দিন 6969 এই নাম্বারে। আমাদের কাছে ইমেইলেও প্রশ্ন পাঠাতে পারেন isj@boishakhi.tv এই অ্যাড্রেসে। এছাড়া facebook.com/ইসলাম ও সুন্দর জীবন ফেসবুক পেজেও আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, সামাজিকভাবে আমরা যখন একসাথে একই পরিবারে একান্নভুক্ত পরিবারে বসবাস করব, স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্য হতেই পারে। সেই জন্য আমি স্বামী হিসেবে পুরুষ শাসিত এই সমাজে আমি যেন আমার স্ত্রীর উপরে চড়াও না হই, তার গায়ে যেন আঘাত না করি। আইয়ুব আলাইহিস সালামের শিক্ষা থেকে, ঘটনা থেকে অবশ্যই শিক্ষা নেবার আছে যে যদিও তিনি আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করার কারণে আইয়ুব আলাইহিস সালাম এরকম প্রমিস করেছিলেন 100 বেত্রাঘাত দেবেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় আরহামুর রাহিমিন, তিনি এটা কত লাঘব করে দিলেন। 100টি আলাদা আলাদা দিলে তার স্ত্রী কষ্ট পেতে পারে, তাই তিনি একসাথে 100টি বেতকে একসাথে করে শুধু গায়ে টাচ করিয়েছেন। সুবহানাল্লাহ, কত সুন্দর উত্তম চরিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আসুন আমরা আমাদের স্ত্রীদের প্রতি সদয় হই, তাদের ভুলগুলি উপেক্ষা করি তাদের ভালো কাজের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিবারের মধ্যে শান্তি এবং বরকতের ফয়সালা করে দিন। আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। হাদা মা ইনদি ওয়া লা ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি নুনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।